প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা ইউটিউবে নতুন চ্যানেল খুলেছে শুধুমাত্র শর্ট ভিডিও আপলোড করার জন্য, অথবা যারা আগে থেকে ইউটিউবে শর্ট ভিডিও নিয়ে কাজ করছে কিন্তু তাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। তো এই ভিডিওটা তাদের জন্য যারা শর্ট চ্যানেলে কাজ করছে, যারা তাদের চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করছে কিন্তু তাদের শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব যে কিভাবে আমরা আমাদের শর্ট চ্যানেলের শর্ট ভিডিওগুলো সহজে ভাইরাল করতে পারবো, কিভাবে ভিডিও আপলোড করলে আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমত, আমরা যখন আমাদের ইউটিউব চ্যানেলে কোনো শর্ট ভিডিও আপলোড করব, তখন সেই ভিডিওটা শুধু আপলোড করে দিলেই হবে না। আপলোড করার সাথে সাথে আমাদেরকে আরও অনেক কিছু কাজ করতে হবে। এখন যে কাজগুলো আমাদেরকে করতে হবে সেটা হলো যে, আমরা যখন আমাদের শর্ট চ্যানেলে কোনো একটা শর্ট ভিডিও আপলোড করব, তখন সেই ভিডিও অনুযায়ী, সেই ভিডিও রিলেটেড আমরা যেই ধরনের ভিডিও আপলোড করেছি, যেই টপিক নিয়ে ভিডিও আপলোড করেছি, সেই ভিডিও রিলেটেড আমরা আমাদের ভিডিওতে টাইটেল ব্যবহার করব এবং সেই ভিডিও রিলেটেড আমরা আমাদের ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করব। যদি আমরা ভিডিও রিলেটেড টাইটেল ব্যবহার করি, হ্যাশট্যাগ ব্যবহার করি, তাহলে 100% আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে। এখানে আমাদেরকে আরও কিছু কাজ কিন্তু করতে হবে। সেটা হলো যে, আমাদের ভিডিওর যে ডেসক্রিপশন বক্সটি আছে সেটা কিন্তু খালি রাখা যাবে না, সেখানে কিছু লিখতে হবে। এখন সেই কিছু কি লিখবো? আমরা যেই রিলেটেড ভিডিও আপলোড করেছি, এখন সেই ভিডিওটা কেন আপলোড করেছি, যদি সেই বিষয়ে আমরা কোনো কথা বলতে চাই, দর্শকদের কাছে কিছু শেয়ার করতে চাই, তাহলে কিন্তু আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে সেটা লিখতে পারি। এখন আমরা যদি সেটা না লিখতে চাই, তাহলে যে কাজটি আমরা চাইলে করতে পারবো, অথবা যেটা আমাদেরকে করতেই হবে, সেটা হলো যে, আমরা আমাদের ভিডিওর টাইটেলে যেই টাইটেলটা ব্যবহার করেছি, আমাদের টাইটেলে যা কিছু আমরা লিখেছি, যেই হ্যাশট্যাগ আমরা ব্যবহার করেছি, সেটা কপি করে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদেরকে দিয়ে দিতে হবে। তাহলে এখানে কিন্তু দুইটা কাজ শেষ হয়ে গেল। তারপর আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ভিডিওর যে ট্যাগ অপশনটি আছে সেটাও কিন্তু খালি রাখা যাবে না। আমরা যদি আমাদের ভিডিওগুলো ভাইরাল করতে চাই, তাহলে অবশ্যই একটা ভিডিও সম্পূর্ণভাবে আমাদেরকে আপলোড করতে হবে। আমাদের ভিডিওর যে ট্যাগ অপশনটি আছে সেটা কিন্তু কোনোভাবেই খালি রাখা যাবে না। এখন ট্যাগ অপশনটিতে আমরা যেটা করব, আমরা যেই রিলেটেড ভিডিও আপলোড করেছি, যেই টপিক নিয়ে ভিডিও আপলোড করেছি, সেই সম্পর্কিত আমরা ট্যাগ দিব। তো আরও একটা বিষয় আপনাদেরকে বলি, আমরা আমাদের ভিডিওর টাইটেলে যখন হ্যাশট্যাগ ব্যবহার করি, তো হ্যাশট্যাগ ব্যবহার করার সময় আমরা কিন্তু হ্যাশ যে অপশনটি আছে সেটা কিন্তু ব্যবহার করি। কিন্তু আমরা যখন ট্যাগ দিব, যখন আমরা ট্যাগ ব্যবহার করব, তো ট্যাগ অপশনটিতে আমরা যা কিছু লিখব, সেখানে কিন্তু কোনো হ্যাশ ব্যবহার করা যাবে না, কারণ সেখানে কিন্তু আমরা কোনো হ্যাশট্যাগ দিচ্ছি না। তাই সেখানে কোনো ধরনের হ্যাশ ব্যবহার করা যাবে না। সেখানে আমরা ভিডিও রিলেটেড কিছু লিখতে থাকব, অর্থাৎ আমরা কি বিষয় নিয়ে ভিডিও আপলোড করেছি সেই বিষয় সম্পর্কে আমরা অনেক কিছু লিখে রাখবো, কিন্তু সেখানে কোনো হ্যাশ ব্যবহার করা যাবে না। তো বন্ধুরা, আমরা যদি এই কাজটি করি ভিডিও আপলোড করার সাথে সাথে, যেমন আমরা যদি ভিডিও রিলেটেড টাইটেল ব্যবহার করি, হ্যাশট্যাগ ব্যবহার করি, ডেসক্রিপশন বক্সটা খালি না রেখে সেখানে আমরা কিছু লিখে রাখি, অথবা টাইটেল হ্যাশট্যাগ কপি করে সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেই, তারপর ভিডিওর যে ট্যাগ অপশনটি আছে সেখানে আমরা ভিডিও রিলেটেড অনেক কিছু লিখে দেই, তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো 100% ভাইরাল হবে। যদি এইভাবে আমরা ভিডিও আপলোড করি, তাহলে 100% আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে। তারপর আমাদেরকে যে কাজটি করতে হবে, যদি আমাদের নতুন শর্ট চ্যানেল হয়ে থাকে, আমরা যদি একেবারে নতুন অবস্থাতে শর্ট ভিডিও নিয়ে কাজ করে থাকি, তাহলে যে কাজটি আমাদেরকে করতেই হবে সেটা হলো যে, নিয়মিতভাবে আমাদেরকে ভিডিও আপলোড করে যেতে হবে।
আমরা যদি ভিডিও আপলোড করাই গ্যাপ দেই, 1 দিন 5 দিন 6 দিন এরকম গ্যাপ দিয়ে ভিডিও আপলোড করি, তাহলে কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হবে না। ইউটিউব নতুন দর্শকদের কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছে দিবে না। আমাদেরকে নিয়মিতভাবে ভিডিও আপলোড করতে হবে এবং ভিডিও ভাইরাল করার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেটা হলো যে আমরা একই সময়ে ভিডিও আপলোড করব। আমরা যদি রাতে ভিডিও আপলোড করি তাহলে নিয়মিত প্রতিদিন রাতেই আপলোড করে যাব, অথবা আমরা যদি বিকালে আপলোড করি তাহলে নিয়মিত বিকালে আপলোড করে যাব। যে কোনো একই সময়ে নিয়মিত ভিডিও আপলোড করে যাব এবং নিয়মিত প্রতিদিন আমাদেরকে ভিডিও আপলোড করতে হবে, আমরা যারা শুধু শর্ট ভিডিও নিয়ে কাজ করতে চাই। তো বন্ধুরা, এটাই ছিল ভিডিও ভাইরাল করার গুরুত্বপূর্ণ বিষয়। তো যে কথাগুলো এখন আপনাদের সাথে বললাম, তো আপনারা যদি এগুলো মেনে আপনাদের নতুন শর্ট চ্যানেলে ভিডিও আপলোড করেন, অথবা আপনি অনেক আগে থেকে শর্ট চ্যানেল খুলেছেন কিন্তু আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না, তো আপনি যদি এই বিষয়গুলো মেনে চলে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করেন, তাহলে আমি আশা করি 100% আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। তো বন্ধুরা, ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।